রংপুরের পীরগঞ্জে আবু সাইদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাচ্ছেন তার বাবা। সরাসরি আমরা যুক্ত হচ্ছি সেখানে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা মাজেদ মাসুদের সাথে যুক্ত হতে চাই। মাজেদ, জানাবেন সেখানে তার পরিবারের প্রতিক্রিয়া কি, তার বাবার সাথেও কথা বলার সুযোগ হয়েছে কিনা? তার দুই ভাই তো ট্রাইব্যুনালে এসেছে আজকে এজলাসে। হিমাদ্রি, আপনি ঠিকই বলেছেন। আসলে আবু সাইদের দুই ভাই আজকে ট্রাইব্যুনালে গিয়েছেন, কিন্তু রায় ঘোষণার পরপরই আমরা দেখছি সকাল থেকেই কিন্তু আবু সাইদের বাবা এবং এর মা এই রায়ের জন্য প্রতীক্ষা করছিলেন। তারা কিন্তু গণমাধ্যমে নজর রাখছিলেন যে কখন থেকে রায় পড়া শুরু হবে এবং কি রায় আসবে। ঠিক বেলা 11:55 যখন আসামিদের গ্রেপ্তারকৃত 6 আসামিকে ট্রাইব্যুনালে তোলা হয়, তারপর থেকে আমরা দেখেছি বেশ নিশ্চুপ ছিল আবু সাইদের বাবা মা। এবং এরপরে যখন রায় ঘোষণার খবর এসেছে, তারপর থেকে কিন্তু তারা গণমাধ্যমের সাথে, যারা উপস্থিত গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেছেন তারা এই রায়ে মোটেও সন্তুষ্ট নন। যে বিষয়টি তিনি বারবার বলবার চেষ্টা করেছেন যে যারা মূল আসামি এবং প্রথম থেকেই আবু সাইদকে এই আন্দোলন সংগ্রামের প্রথম থেকেই অত্যাচার নির্যাতন করেছিলেন ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, তাকে মাত্র 10 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 2 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই রায়টি যথার্থ হয়নি বলে তিনি দাবি করছেন। আমরা সরাসরি একটু তার সাথেই কথা বলে জানবো। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আবু সাইদের এই হত্যার যে রায় ঘোষণা করা হলো, এই রায়কে কেন্দ্র করে আসলে আপনার প্রতিক্রিয়া কি? কেন আপনি অসন্তুষ্ট কেন বলেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জিলে অপরাধী ছেলেই তো বড় বড় অপরাধীরা বাঁচি গেছে। বড় বড় অপরাধী যাদের আদেশে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তারাই তো বাঁচি গেল। বড় বড় অফিসাররাই তো আদেশ দিয়েছে। দাবিটা কঠোরভাবে বিচার হোক, যাদের আদেশ দিছে তাদের তো বাঁচি গেল। হিমাদ্রি, আমরা কথা শুনছিলাম আবু সাইদের বাবা মকবুল হোসেনের, তার ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা আপনার কাছে জানতে চাই আসলে এই রায় নিয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? আসলে রায় নিয়ে যে প্রতিক্রিয়া, বিষয়টা হচ্ছে মাত্র 2 জন মাত্র কনস্টেবল এবং এএসআই এরও যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। শুধুমাত্র এই যে নিম্ন পদস্থ একজন কনস্টেবল এবং এএসআই মৃত্যুদণ্ড পেয়েছে, অথচ এদেরকে আদেশ দিয়েছে কে? অবশ্যই অফিসাররা যারা আছে তারাই তো এই আদেশটা দিয়েছে। তাদেরকেই তো আদেশদাতা হিসাবে তো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু তাদেরকে তো সেই সাজায় নিয়ে আসলো না। সুতরাং আমরা এই রায়ে সন্তুষ্ট না। আপনারা কি রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা? এটা পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে যারা আইনজীবীরা আছে তাদের কাছে আমরা আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। অনেক ধন্যবাদ হিমাদ্রি। আমরা আসলে শুনছিলাম আবু সাইদের বাবা, মা এবং তার ভাই সবাই কিন্তু রায়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং তারা যেটি বলছেন আইনজীবীদের সাথে কথা বলে এটি আপিল করা যায় কিনা সেটিও তারা দেখবেন। তো এখন পর্যন্ত আমার কাছে আবু সাইদের বাড়ি থেকে এই ছিল খবরাখবর। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।